শ্রীলঙ্কার খুবই ফেমাস অ্যাট্রাকশন প্লেসেস আম্বুলা ওয়াওয়া টাওয়ার। এই টাওয়ারের উপরে আমি যতই উঠছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলছি। নিচের দিকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এই অপরূপ দৃশ্য দেখে। আর আমি না অনেক পর্যটকই এসে এইখানে ভিড় জমে আছে একদম চূড়ায় ওঠার জন্য। সে সৌভাগ্য কি হয়েছে আমার। দর্শক দেখুন, এখান থেকে টাওয়ারটা দেখা যাচ্ছে একটা পাহাড়ের উপরে। পাহাড়টা একেবারে ছোট না, মোটামুটি বড় একটা পাহাড়। সো পাহাড়ে আমাদের কিছু দূরে আমাদের গাড়িটা পার্ক করতে হবে, তারপরে হয়তো একটা টুকটুক নিয়ে আমরা টাওয়ার পর্যন্ত পৌঁছাতে পারবো। তারপর আমরা টাওয়ারে চড়া শুরু করব। কত উপরে মানে টাওয়ারটা, অসম্ভব ভালো লাগছে দেখে। যে এত উপরে টাওয়ার, মানে অবিশ্বাস্য একটা ব্যাপার যে এত উপরে টাওয়ার করতে পারে। পুরো পাহাড়ের উপরে, মানে কোথায় যাচ্ছি, সে উপরে উঠছি আমার সেই দার্জিলিং এর কথা মনে পড়ে যে উপর থেকে আমার দার্জিলিং এ এইভাবে রাস্তা বেয়ে বেয়ে মানে যতই জানাই না কেন আঁকা বাঁকা আম্বুলা ওয়াওয়া টাওয়ারের দিকে যতই আগাচ্ছি ততই মনে হচ্ছে এই পথ যেন শেষ না হয়। কারণ এত অপরূপ দৃশ্য দেখতে পারছিলাম। এক পাশে হচ্ছে পাহাড় বাড়িঘর, অন্য পাশে যেন মেঘ ভাসছে। আসলে এই অপরূপ সৌন্দর্যের বর্ণনা আমি হয়তো দিতে পারবো না। এই যে ডান সাইডের দিকে দেখেন কি অপরূপ দৃশ্য। আসলে যতই আগাচ্ছি পাহাড়ের উপরে দেখতে পারছি নিচে, আমাদের নিচে মেঘ ভাসছে। অ্যামেজিং! আসলে এই সৌন্দর্যের বর্ণনা আমি দিতে পারবো না। আমাদের গাড়ির গ্লাসটা খুলে দিয়ে এই প্রাকৃতিক হাওয়া এনজয় করতে করতেই আমরা যাচ্ছিলাম। যত দূরে যাচ্ছি শুধু উপরেই উঠছি। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়েছি, পার পারসন পড়েছে ১,০০০ রুপি করে, আর বাংলাদেশের টাকায় ৩০০ টাকা। দুইজনের জন্য ২,০০০ রুপি দিয়ে টিকিট কেটে নিয়েছি। আমাদের গাড়িতে করে যে গন্তব্যস্থলে যাওয়ার কথা ছিল সেই গাড়িতে করে আমরা যেতে পারছি না, কারণ নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত গাড়ি যাবে, তারপরে আর যেতে পারবে না। তারপরে থেকে টুকটুকে করে সেই গন্তব্যস্থলে যেতে হবে। শ্রীলঙ্কানরা এই যানবাহনটাকে বলে থাকে টুকটুক, আর আমরা বাংলাদেশিরা বলে থাকি সিএনজি। দেখেন কতটা উপরে উঠতেছি আমরা। যেখানে গাড়ি রেখেছে সেইখান থেকে প্রায় ১.৫ কিলোমিটার পর্যন্ত এই টুকটুকে করে যেতে হবে। আর এইখানে টুকটুকে ভাড়া পড়েছে ১৫০০ রুপি, বাংলাদেশের টাকায় মাত্র ৫০০ টাকায়। টুকটুকে করে যাচ্ছি আর এত ভালো লাগছিল, শুধু উপরের দিকে উঠছি আর এই দৃশ্যগুলো উপভোগ করছিলাম। আঁকাবাঁকা রাস্তা, খুবই চমৎকার একটা জার্নি ছিল আমাদের। টুকটুকটা রেখে দেওয়ার পরে আমরা বেশ কিছুটা পথ হেঁটে আসি। এই যে দেখছেন টাওয়ারের উপরে যেতে গেলে প্রবেশ পথটাই পার করে যেতে হবে। তারপরে চলে গেলাম আমরা ভিতরে। আর এখান থেকে দেখেন একদম চূড়ায় উঠবো টাওয়ারের, একদম উপরে উঠবো। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। তারপরে ইরামণিকে ওর বাবা ক্যারিয়ার ব্যাগে নিয়ে নিয়েছে। যেহেতু বাচ্চাকে আসলে কোলে করে ওইভাবে নেওয়াটা একদমই সেফ না, এজন্য আমরা ক্যারিয়ার ব্যাগটা নিয়ে নিয়েছি। এইখান থেকে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি। এই ফ্লোর থেকে অনেকগুলো গেট আছে বাইরে যাওয়ার জন্য, আর আমরা ফার্স্ট গেট দিয়ে যেতে পারছি না। অনেকে সুন্দর মোমেন্ট গুলো ক্যাপচার করছে, তাই আমরা তাদের বিরক্ত না করে পরে গেট দিয়ে বাইরে বের হই। আসলে বাইরে বের হয়ে যা দেখতে পেলাম আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম না, এত সুন্দর। যেখান থেকে ভালোই ভিউ দেখা যাচ্ছে, আমরা আরো উপরে উঠবো। এই তো কিছুই না, মানে এখান থেকে আকাশটা চমৎকার লাগছে। হ্যাঁ, চমৎকার। আমরা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে সিঁড়ি, আর উঠতে হবে আমাদের। আর জাস্ট ভিউটা খুব সুন্দর লাগলো, এই জন্য একটু দাঁড়ালাম দেখানোর জন্য আপনাদের। উপরে উঠছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম আমার হাজবেন্ড ডাকছিল। তারপরে নিচে যে শুনতে পারি সে কোনোভাবেই ওই গেট দিয়ে বের হতে পারছিল না, তাই তাকে বলি অন্য কোনো গেট দিয়ে বের হতে।
করো চলো। এই যে কোথায় চলে আসছি আমরা, জাস্ট ভিউটা দেখেন। এখন উঠবো, আরো উঠতে হবে। একটু দিক দিয়ে দাও, একটু ইয়াটা নিয়ে পুরোটা একটু দাও। দেখেন আরো কতখানি করতে হবে, কেবল এই পর্যন্ত উঠেছে, আরো বহু দূর যেতে হবে। এই টাওয়ারের উপরে যতই উঠছি না কেন ততই ভালো লাগছিল। আর নিচের ভিউগুলোর কথা কি বলবো, বাড়ি ঘর পাহাড় সবকিছুই দেখতে পারছিলাম। আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম একদম টাওয়ারের উপরে ওঠার জন্য। যতই সামনে যাচ্ছি ততই সিঁড়িগুলো একদমই ছোট হয়ে আসছে, দুইটা মানুষ একবারে যাওয়া আসা করতে পারছে না। তাই আমি আমার বরকে বলি যে তুমি মেয়ে নিয়ে নিচে যাও, আমি ঘুরে আসার পরে তুমি উপরে ওঠো, কারণ কি অবস্থা একটু দেখেন। আমি বলবো বাবা টাওয়ারে উঠছি, দেখতে পাচ্ছেন অনেক অনেক ছোট সিঁড়ি আর বাতাস হচ্ছে অনেক। এই যে যেতে হবে, অনেক দূরে যেতে হবে, দেখা যাক। মানে ভিউ দেখেন, জাস্ট অসাধারণ ভিউ। মানে এত উপরে উঠছি আমি যে বলার মতো যেতে হবে। এখান থেকে বাইরের ভিউটা অসাধারণ। মানে এত উপরে উঠছি বলার মতো না, জাস্ট আরো উপরে যেতে পারবো। খুবই দুঃখজনক কথা হলো আমাকে এই পর্যন্তই থাকতে হয়েছে, এর উপরে আমি যেতে পারছিলাম না। আমি স্লিম আছি, আমি একদম উপরে পর্যন্ত যেতে পারতাম, কিন্তু এইখানে একটা ছেলে একদম উপরে উঠেছে, সে ভিডিও করছিল সেলফি স্টিক দিয়ে। আর টোটালি প্রায় আমি এখানে ১০-১৫ মিনিটের উপরে ওয়েট করছিলাম একটু একটু যাওয়ার জন্য, যে একটাবারের জন্য যদি একদম উপরে যেতে পারি, কিন্তু কোনোভাবেই না উপরে যেতে পারছিলাম না। ওই ছেলেটা কোনোভাবেই আসলে নামছিল না। খুবই দুঃখজনকভাবে আমার আসলে এখান থেকে চলে আসতে হয়। কারণ ইরামনি ওর বাবার কাছে ছিল, ও খুব কান্না করছিল। আর এর জন্য আমার খুবই দ্রুত নেমে যেতে হয় এখান থেকে। তবুও আমি খুবই, খুবই হ্যাপি যে এই পর্যন্ত আমি আসতে পেরেছি। মানে এত পরিমাণে সরু রাস্তা যে যাওয়া আসতে খবর হয়ে যায়। উফ, আমি তো পুরোপুরি যেতে পারিনি, বাচ্চা ছোট, এর জন্য। এখন নেমে যাচ্ছি। আমি যখন উপরে ছিলাম তখন আমার ভীষণ ভয় লাগছিল, কারণ একদম এত পরিমাণে বাতাস হচ্ছিল। আর সেটা তো আপনারা বুঝতেই পারছিলেন যে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল, তখন আবার হাঁটা উপরে ওঠা এবং ক্যামেরা ধরা আসলে অনেকটা টাফ। আর এই যে দেখেন এখানে দুইটা মানুষ একবারে যাওয়া আসা করতে পারবে না, একজনে দাঁড়িয়ে থাকতে হবে, অন্যজন উপরে উঠবে। তারপরে আমি নিচে নামার পরে ইরামনিকে ধরে রেখেছি, তারপরে ইরামনির বাবা উপরের দিকে যাচ্ছে। সে তো দিব্যি হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে দেখে যে কিছু পর্যটক নামছে আর দুইজনে আসলে একসঙ্গে ওঠা বা নামা যাবে না। দেখেন সিঁড়িগুলো কতটা সরু, এখন তার আবার নামতে হচ্ছে। সে বেশিটা দূরে যেতে পারে নাই, অল্প কিছুটা উপরে উঠতে পেরেছে, কারণ এখানে দুইটা মানুষ একসঙ্গে যাওয়া আসা করাটা আসলে খুবই টাফ। যারা একটু হেলদি মানুষ তারা আসলে দুইটা মানুষ একসঙ্গে যাওয়া আসা করতে পারবে না। আমি একটু ছিলিম ছিলাম বিধায় আমি এগুলো ধাপ পার করে অনেকটাই সামনে যেতে পেরেছি। এখানে সবাই দাঁড়িয়ে এত সুন্দর ভিউ দেখে এখানে ছবি তুলছিল এবং ভিডিও করছিল। আমার হাসব্যান্ড আর উপরে যেতে পারেনি, সে এই পর্যন্তই গিয়েছিল। আর আমি তো মাশাআল্লাহ অনেক দূর পর্যন্ত গিয়েছি। দর্শক আসলে এত সরু, দুজন মানুষ ক্রসও করতে পারছে না, এ কারণে আমি নেমে যেতে হচ্ছে।
আমরা প্রায় বিকালের দিকে লাঞ্চ করতে ঢুকি কেএফসিতে। কারণ শ্রীলঙ্কায় এসে আসলে শ্রীলঙ্কার খাবারগুলো আমি একদমই খেতে পারছিলাম না। আমার কাছে কোনো কিছুই ভালো লাগছিল না। আর শ্রীলঙ্কাতে এসে বেশিরভাগ সময় কিন্তু আমরা কেএফসিতে খেয়েছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক, অনেক মজা করে খেয়েছি। মাম্মা এই যে আচ্ছা বাবা, আমাদের খাবার তো চলে আসছে। চিকেন হচ্ছে 4 পিস। এখানে আবার হচ্ছে খুলে দাও তো, রাইস আছে। আর হচ্ছে এখানে আপনার সালাদ দিয়েছে, আর দিয়েছে এদের হচ্ছে সস, বারবিকিউ সসটা দিয়েছে। আর এই যে চিকেন, আর এর সঙ্গে আছে পেপসি, আর এই যে রাইস। এটার কত প্রাইস নিল? সব মিলিয়ে শ্রীলঙ্কার উপরে 3000, বাংলাদেশি টাকা 1000 টাকা। আমার ইরা বাচ্চাটা একদমই খাওয়া দাওয়া করছিল না, ও শুধু রেস্টুরেন্টে ঘোরাফেরা করছিল। আমরা এখানে দ্রুত খাওয়া দাওয়া শেষ করেই বের হয়ে গেলাম। হ্যালো দর্শক, কেএফসিতে লাঞ্চ করার পরে এখন আমরা যাচ্ছি নোয়ারা এলিয়া যাওয়ার আগে আমরা একটা টি ফ্যাক্টরি ভিজিট করব, আর ওরা আমাদেরকে দেখাবে টিটা কীভাবে প্রক্রিয়াজাত করা হয় ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, ফুল প্রসেস। আপনারা যারা শ্রীলঙ্কাতে ঘুরতে যাবেন তারা আম্বুলা ওয়াওয়া টাওয়ারে যাবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।